আলিপুর চিড়িয়াখানা কলকাতার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট এবং গর্বের চিড়িয়াখানার এই বছর ১৫০ বছর পূর্তি। এখানে আমরা থাকবো একটা কাঁচের ঘেরের মধ্যে, আর পাখিরা থাকবে বাইরে। এটা এবছরের নতুন আকর্ষণ। তো চলুন আপনাদের এই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারিতে ঘুরিয়ে আনি। আর সেই উপলক্ষে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দর্শকদের জন্যে বিশেষ উপহার, খাঁচার ভিতরে মানুষ এবং তার বাইরে পশু পাখি, যেটা এবছরের বিশেষ আকর্ষণ। সাথে আছে ইয়েলো অ্যানাকন্ডা, মালায়ালাম টেপি, নীলগাই, মাউস ডিয়ার সহ বিভিন্ন নতুন রকম পশু পাখি। আর এই ভিডিওতে সেই সব দেখার সাথে সাথে চিড়িয়াখানার সমস্ত নতুন আইন কানুনগুলো জেনে যাবেন এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আপনারা আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের হামসাফার বাবু, আর আপনারা দেখছেন হামসাফার ইউটিউব চ্যানেল। তো আমি এখন চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়, আর আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই আলিপুর চিড়িয়াখানা। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। অনেক কিছু নতুন নতুন জিনিস এসেছে, সেগুলো সব জেনে যাবেন এবং সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আলিপুরে অবস্থিত এই চিড়িয়াখানায় আসার জন্যে আপনি শিয়ালদহ, হাওড়া, বালিগঞ্জ, ডায়মন্ড, লক্ষ্মী, কাকদ্বীপ, নামখানা থেকে বাস পেয়ে যাবেন। নিকটবর্তী মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন। এই চিড়িয়াখানায় আপনি অনলাইনেও টিকিট কেটে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে লাইনে পড়ার ঝামেলা পোহাতে হবে না। 5 বছরের নিচে এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য 20 টাকা, 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা। খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বৃহস্পতিবার বন্ধ, তবে 15 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত বৃহস্পতিবারও খোলা থাকবে। বাইরে খাবার নিয়ে এখানে আপনি ঢুকতে পারেন। এবছর ব্যাটারি চালিত গাড়িও চালু হয়েছে। প্রতিজনার 100 টাকা দিয়ে 1 ঘন্টায় ঘুরে নিতে পারেন বসে বসেই চিড়িয়াখানা। আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, চিড়িয়াখানার সামনে যে ফুট ওভারব্রিজটা রয়েছে সেখানে ফটো বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ। আলিপুর চিড়িয়াখানা শহরতলি আলিপুরে অবস্থিত। এই চিড়িয়াখানা 45 একর জমির ওপর গড়ে উঠেছে। মাঝখানে একটা ঝিল, আর তাকেই কেন্দ্র করে চিড়িয়াখানাটা বৃত্তাকারে ঘুরেছে। আমরা বাম দিক থেকে এই চিড়িয়াখানাটা ঘোরা শুরু করব। তো এই বাম দিকে আপনারা প্রথমেই পেয়ে যাবেন শিম্পাঞ্জি। দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে শিম্পাঞ্জি, আর বাইরে 20-25 খানা বাঁদর। কেন বলছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আর তার বিপরীতেই রয়েছে জেব্রার এনক্লোজার। আর এই যে সুন্দর প্রাণীটিকে দেখছেন, এটার নাম হলো লেমুর। আর এর পরেই আপনি পেয়ে যাবেন গ্রিন ইগুয়ানা, যেটা মূলত গিরগিটি প্রজাতির প্রাণী। আর এর পরে আপনি পেয়ে যাবেন লামা, উটের নিকটাত্মীয় প্রাণী। এদের মূল বসবাস দক্ষিণ আমেরিকার উঁচু পাহাড়ি এলাকায়। এরপরেই আপনি পেয়ে যাবেন অ্যালডেব্রা জায়ান্ট টর্টয়েস বা কচ্ছপ। আর কাসোয়ারি দেখার পরে এবারে আপনারা দেখছেন মাউস ডিয়ার, অর্থাৎ ইঁদুর হরিণ। এরা হরিণ প্রজাতির সবথেকে ক্ষুদ্রতম জীব। আর এই হরিণগুলো দেখার পরই আপনি একটা এরকম রাস্তা পেয়ে যাবেন। সেইটা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন স্লথ বিয়ার বা ভাল্লুকের এনক্লোজার।
আর এই হরিণটার কোথাও উল্লেখ নেই, তবে যতদূর সম্ভব আমার মনে হলো হয় এটা অ্যান্টিলোপ বা বারশিঙা প্রজাতির হরিণ। আপনারা দেখলেন হরিণ, কচ্ছপ, শিম্পাঞ্জি, কুমির, হাঁস ইত্যাদি। আর হরিণের মধ্যে 2-3 রকম আছে। এবারে আপনাদের আস্তে আস্তে ওদিকটায় নিয়ে যাবো। আর এটা আমরা শুরু করেছি বাঁদিক দিয়ে, আস্তে আস্তে সেই চক্রাকারে ঘুরবো। তো চলুন। আর এরপরে দেখছেন চিতল হরিণের খাঁচা, আর এর মধ্যে একটা নীলগাইও আছে, যেটা বিপন্ন প্রজাতির পশু। আর আপনাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে গাড়ি করে চিড়িয়াখানা ঘোরা যাবে, এটা হলো সেই গাড়ি। আর এবারে আপনারা দেখছেন মালায়ালাম টেপির, যেটা দক্ষিণ থাইল্যান্ডের পাশাপাশি দক্ষিণ মায়ানমার এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে দেখতে পাওয়া যায়। আর এই হরিণের খাঁচার পাশেই আছে সরীসৃপ ভবন, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন বেঙ্গল মনিটর লিজার্ড ও বিভিন্ন প্রজাতির সাপ, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইয়েলো অ্যানাকোন্ডা, রক পাইথন, ইন্ডিয়ান স্পেকটেকল কোবরা, কমন ক্রেট এবং রাসেল ভাইপার এবং গ্রিন ভাইপার। আর এরপরে আপনারা দেখছেন রাইনো বা গন্ডার। মানুষ যে কতটা নিঃশৃংস প্রাণী তাই গন্ডারটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। গন্ডারটার নাক কাটা রয়েছে, যাকে মানুষের লোভের জন্যে তার নিজের অঙ্গটা বলি দিতে হয়েছে। দাঁড়িয়ে আছি আমাদের রাজ্য পশু ফিশিং ক্যাট, মানে পশ্চিমবঙ্গের রাজ্য পশু ফিশিং ক্যাট বা মেছো বিড়ালের এনক্লোজারের সামনে। আর আপনাদের দেখাচ্ছি এই ফিশিং ক্যাট বা মেছো বিড়াল।
থেকে এদিকে চলে এসেছি। এদিকে মূলত বাঘের এনক্লোজার থেকে শুরু হচ্ছে, আর পরপর বাঘের এনক্লোজার আছে। চলুন দেখাই। আর আপনাদের বলেছিলাম যে মাঝখানে একটা ঝিল মতন আছে, এই সেই ঝিল। এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে, তবে এখনো পর্যন্ত সেই পাখিগুলো আসেনি। আর এখন দেখছেন ভারতবর্ষ ও বাংলাদেশের জাতীয় পশু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ বাঘ তার সেই রাজকীয় ভঙ্গিমা নিয়ে আমাদের সামনে বিচরণ করে বেড়াচ্ছে। অসম্ভব সুন্দর। দেখতে পাচ্ছিস? ও দেখ শুয়ে আছে, দেখতে পাচ্ছিস? তো বন্ধুরা, আমরা এখন এই চিড়িয়াখানার একদম ডান প্রান্তে চলে এসেছি। আর এখানে বেশিরভাগই পাখিদের খাঁচা অবস্থিত আছে। আই দেখ কতই মিলুত, দেখ ইচ্ছে করে মিলুত চাষ করে। আই দেখ হাতি তো এটা অত ছোট বাচ্চা, ওই না ধীরে ধরে একদম ওই বাচ্চা না বাচ্চা ওই দেখো ধীরে ধরে পেয়ে গেছে দেখো না লোম বেরিয়ে পড়েছে। চলো হাতি ঘুরতে মানুষ দিকে হ্যাঁ
তার জন্যে এই আলিপুর চিড়িয়াখানায় আসা, সেটাই সামনে মানে পিছনে আছে ওয়াক ইন বার্ড এভিয়ারি। মানে চিড়িয়াখানার মধ্যে যা হয় সচরাচর, ধরুন আমরা বাইরে থাকি এবং পশু পাখিরা খাঁচায় থাকে, কিন্তু এখানে তার বিপরীত, সম্পূর্ণ বিপরীত। এখানে আমরা থাকবো একটা কাঁচের ঘেরের মধ্যে আর পাখিরা থাকবে বাইরে। এটা এবছরের নতুন আকর্ষণ। তো চলুন আপনাদের এই ওয়াক ইন বার্ড এভিয়ারিতে ঘুরিয়ে আনি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এবছরের চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ এই এনক্লোজারে। পশ্চিমবঙ্গের মাননীয় বনমন্ত্রী 25শে নভেম্বর থেকে এটা উদ্বোধন করে দিয়েছেন। এখন এটা সাধারণের জন্য খোলা আছে, আর এখানে ঢোকার জন্য আলাদা করে কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। অসম্ভব সুন্দর এবং নতুন এই কনসেপ্টে আপনি এই কাঁচের ঘেরাটপের মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে যাবেন, আর বাইরে দেখবেন মুক্ত আকাশের নিচে পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে। যদিও জাল দিয়ে আটকানো রয়েছে, এখানে বিভিন্ন রকম দেশীয় পাখির সঙ্গে বিদেশি পাখি আপনি দেখে নিতে পারেন। এখানে রয়েছে টিয়া, কাকাতুয়া, ময়না, ককটেল, কোকিল, বসন্ত বৌড়ি, ময়ূর, হাঁস। এরা নিচে এবং ওপরে দেখবেন বিভিন্ন রকমভাবে উড়ে বেড়াচ্ছে, খেলাধুলা করছে। অসম্ভব সুন্দর লাগবে এই জায়গাটায় এসে। আর এই জায়গাটার আকর্ষণেই এবারে প্রচুর পর্যটক এখানে আসবে বলেই আমার ধারণা। বন্ধুরা দেখছেন এই বছরের বিশেষ আকর্ষণ, যেটা বার্ড এভিয়ারি বলছে এরা। এই হচ্ছে এটা, এই এখান থেকে সবাই আসবে। আর এই খালি জায়গাটায় মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে সব পাখিরা আছে। এখানে আস্তে আস্তে পাখি ছাড়া হচ্ছে বিভিন্ন রকম প্রাকৃতিক উপায়ে। আর এই পিছনে দেখতে পাচ্ছেন এই যে খাঁচা, আর এখানে সব পাখিগুলো আছে এই পিছনে দেখতে পাচ্ছেন। তো এইটা এবছরের নতুন আকর্ষণ। আর এছাড়াও আরও আপনাদের নানান পশু পাখি আপনারা দেখলেন, তো অবশ্যই চলে আসুন। এছাড়া আপনাদের যে পশু পাখিগুলো দেখানো হয়েছে, এছাড়াও আপনারা আরও নতুন নতুন জীবজন্তু আসবে, তো অবশ্যই চলে আসুন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। Thank you.